এমন ময়লা অন্তরে লাগছে যে নিজের হাতে ধুইলেও যায় না। নিজের হাতে কেমনে ধুই? কয় জিকির করি, কাম হয় না। নামাজের সেজদা দিয়ে কপালে দাগ হয়ে গেছে। সুদের ব্যবসা ছাড়ে না, মিথ্যা কথা ছাড়া হযরতের ব্যবসা চলে না। আছে না? তাহলে তোমার হাতেই ময়লা যাবে না, তৃতীয় হাত লাগবে। বলে তা কোথায় পাবো? আব্বা আম্মার হাত কয় না, তৃতীয় হাত দিয়ে মেহনত লাগাও। তৃতীয় হাত এমন হাত যাদের কাছে বিদেশি মেডিসিন আছে, একটু মেহনত করবে কলবের ময়লা থাকবে না। বড় বড় মদুদিরা পর্যন্ত তৃতীয় হাতে যখন বিদেশি মেডিসিন লাগাইছে, মদখোর মদ ছেড়ে দিছে। ডাকাত ভালো হয়ে গেছে, জেনাকার ভালো হয়ে গেছে। তৃতীয় হাতে বিদেশি মেডিসিনের মেহনত করলেই হবে। বলে তৃতীয় হাত এই জমিনে একমাত্র আল্লাহর নির্বাচিত তারা, যারা সত্যবাদী সাদিকিন, তারা বিদেশি মেডিসিন লাগাবে। বলে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাআলা তার একজন বান্দা বান্দীকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যত লাইনের মানুষ সবাই আল্লাহর বান্দা। মুমিন ব্যতীত জান্নাত পাবে না, এটা যেমন সত্য। এক বান্দা বান্দীকে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। মুমিনদের জান্নাতে আল্লাহ যে দিতে চান, আল্লাহ বলেন আমি আরো সুন্দর করে দিতে চাই, পেরেশান মুক্ত ভাবে দিতে চাই। আর পেরেশান মুক্ত ভাবে জান্নাত যদি পেতে চাও ও বান্দা, তা হবে বিনা হিসাবে জান্নাতে যাওয়া। এটা হলো পেরেশান মুক্ত, কোনো পেরেশানি নাই। আল্লাহর কিছু বান্দা কিয়ামতের ময়দানে উঠবে না, আল্লাহর অনেক প্রিয় বান্দা। ওই দিন হাসরের মাঠে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না, একমাত্র আরশে আজিমের ছায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের আগে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই গুনাহমুক্ত নফসওয়ালা অন্তরওয়ালারা, তোমরা হিসাব টিসাব ছাড়া আরশে আজিমের ছায়ায় গিয়ে বসো। ওখানে আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের দলবদ্ধ হও। এরপরে আল্লাহ বলবেন জান্নাতে যাও। ওই জান্নাতটা বিনা হিসাবে পাওয়া হলো পেরেশান মুক্ত। আর ওই জান্নাত যদি পেরেশান মুক্ত হইয়া পেতে চাও বিনা হিসাবে, তো দুইটা কর্মসূচি জমিনে পালন করো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। এখানে আপনারা যারা হাজির হয়েছেন, যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রত্যেকটা আল্লাহর বান্দা বলবেন আমরা আল্লাহকে ভয় করি। অথচ আজকে ফজরও পড়ে নাই, আছে না নেই? যোহর পড়ে নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়েন নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, রহমতের নবীর সুন্নতের আমল নাই। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি। আসলে আমরা বুঝি না, ভালো করে জানি না আল্লাহকে ভয় করার হাকিকত কি।